হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকলকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেল মল্লিকা ডট বিবাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। আর এটা অনেক দিনকার ভিডিও, এই ভিডিওটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। আমি এই ভিডিওটাই ভয়েস দেওয়ার কারণে ভিডিওটা ছাড়া হয়নি। আসলে ভিডিওটা এড়িয়ে গেছে, আমি দেখিনি কখন। তা যাই হোক, বিছানাটা দেখে বুঝতেই পারছি এই চাদরটা কিন্তু এখন আর নেই। চাদরটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। এই ভিডিওতে দেখা যাচ্ছে চাদরটাকে, অনেকদিন পর দেখতে পেলাম চাদরটাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা সকলে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। সকালবেলা দেখেছো ঘরদোরগুলো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে বিছানা গোছাতে চলে এসেছি। এবার বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিই। আর দেখো গুছিয়ে নিই, তারপরে আমার বাইরের সমস্ত কাজ রয়েছে। আর দেখো বাইরে কাজ করছিলাম, আর আমার পায়ের অবস্থা দেখেছো? ইস, আমার নিজের দেখেই এখন কীরকম লাগছে পায়ের তলাটাতে। যাই হোক, আমার ওটাকে স্কিপ করে যাও। আমি এখনও মানে সব কিছু নোংরা টোংরা পরিষ্কার করছিলাম দেখে আমার পায়ের অবস্থা এরকম হয়ে গেছে। তা যাই হোক, আমি দেখো পাখাটা চলছে না, গরমে ঘামে কীরকম অবস্থা। পাখা চালিয়েছি কিন্তু তাও দেখো মানে কীরকমভাবে বিভৎস ঘামছি আমি। মানে গরম তাহলে কতটা পড়েছে তাই দেখো, সেই হিসাবেই তোমরা মানে বলো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর শেয়ার তো অবশ্যই করবে। কারণ আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি তোমাদের কাছ থেকে জাস্ট একটু লাইক আর একটু কমেন্ট শেয়ার পাওয়ার জন্য। তা যাই হোক, ওই চাদরটাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে এখন আরেকটা চাদর পেতে দেবো। এগুলো সুতির চাদর, গরমের মধ্যে পাতলে পারে বেশ মানে হালকা গরমই লাগে। তারপরে দেখলাম কি এই চাদরটা কাঁচা নেই, তাও আমি ভাঁজ করে রেখে দিয়েছি। তাই এই চাদরটাই আবার পেতে দিলাম। যাই হোক, এটা বেশি দিন হয়নি, তার জন্য এটাই পেতে দিলাম। ওই চাদরটা কাঁচা ছিল না। তা যাই হোক, আমি এই চাদরটা এখন ভালোভাবে উল্টো করে পেতে দিই, তারপরে আবার ওই চাদরগুলো কাচাকুচি করলে বিকেলের দিকে আবার পেতে দেবো। এটা ভেবে এই চাদরটা আমি পেতে দিয়েছি। তা এই চাদরটা এখন বিছানায় পাতি। আর এদিকে গান হচ্ছে, আমার খুব ফেভারিট একটা গান হচ্ছে, তার গানের দিকেই আমার নজরটা চলে গেছে। আমার আর বিছানা গোছাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গানটাই শুনি তা ভালো করে। তা যা কিন্তু কিছু তো করতেই হবে। তা আবার বলছি, দেখো তোমাদেরকে আবার কমেন্ট করে বলছি, দেখো ওপরে পাখা চলছে কিন্তু তাও আমার কেমন গরম লাগছে। গরম কিন্তু সেই লেভেলের গরম পড়েছে। তা এই গরমে মানে কাজ করতে কারোরই ইচ্ছা করে না, মনে হয় যেন বসে খায়। কিন্তু কাজ না করলে পারে বসে খেলে হবে? কাজ না করলে পারে খাওয়াবে কে? কে করে দেবে রান্না, আর কে করে দেবে বাড়ির সমস্ত কাজ? একটা বাড়ির একটা সংসারের সমস্ত কাজ থাকে, তারপরে বাচ্চা, সংসারের টুকিনাকি এটা সেটা ওটা কাজ লেগেই থাকে। তারপরে বাচ্চার টিউশন, খাওয়া দাওয়া, পড়াশোনা, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সব কিছুই থাকে। সেগুলো প্রিপেয়ার করা, সেগুলো তৈরি করা। যখন এগুলো তৈরি করব, এগুলো তৈরি না করে দিলে বাচ্চা প্রিপেয়ার হবে কি করে? সবার যখন রেজাল্ট দেবে, সবাই যখন ভালো মার্কস নিয়ে পাশ করবে, তখন আমার বাচ্চার মুখে হাসি থাকবে না। এর জন্য বাচ্চাকেও আমাকে টাইম দিতে হবে। তা সেই হিসাবে আমাদের মতো মানে যারা হাউস ওয়াইফ রয়েছে তাদের কত রকমের কাজ থাকে। এখন আমি আগে ছিলাম মেয়ে, এখন হয়েছে বউ, কারোর সংসারের বউ, নিজের পরিবার হয়েছে। এখন বুঝতে পারি যে মা এক সময় এরকম আমাদেরকে নিয়ে কতটা কষ্ট করেছে। আগে বুঝতাম না, মায়ের কষ্টটাও বুঝতাম না আর কি। যেমন পড়াশোনা, খেলাধুলা সব কিছুর মাঝখানে এইভাবেই থাকতাম। কিন্তু এখন বুঝতে পারি যে মায়ের কতটা আমাদেরকে নিয়ে কষ্ট হয়েছে। সংসারের একটা দুটো কাজ থাকে না, শুধু ঘুম থেকে ওঠো, বিছানা তুলো, ঘর দোর পরিষ্কার করো, কাজ করো, রান্না করো, খাও দাও, এইগুলোই না। ঘরের জানলার পর্দা থেকে, ঘরের ছাদ থেকে, ঘরের বাসন কুসন, ঠাকুর পুজো সমস্ত মানে এই রকম A to Z কাজ একটা মেয়ের সংসারে একলা যায় থাকে তাদেরই করতে হয়। তা দেখো, আমাদের গরিব ঘরে গরিব সংসারে আমাদের তো আর কেউ নেই যে কেউ করে দেবে বা ভালো কি মন্দ। তা আমাকে একলাই করতে হবে। আর আমাকে বলে কি, আমার মতো মেয়েরা এরকম সব বুঝবে না, আমার দাদা ভাইগুলো সব বুঝবে না, কিন্তু আমার দিদি ভাইরা সকলেই বুঝবে। তা যাই হোক, এখন আমি ঘরটা মুছে নেবো। ঘরটা দেখো গোছানো হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবছি যে এই কাজের মধ্যে ঘরটা মুছে নিই, কারণ এই ঘর যদি না মুছে বেরোই তাহলে আবার এই ঘর মুছতে আসতে গেলে আমার টাইমটা অনেকটা লেগে যাবে। তার জন্য ভাবলাম যে ঘরটা এবারটা মুছে নিই। তাই দেখো, আমি ঘর মুছতে চলে এসেছি। এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর আমি অলরেডি এমনি ঘরটা এভাবে বসে মুছতেই পছন্দ করি, কিন্তু রিসেন্ট এখন আমার লাঠির ইউজ করতে হচ্ছে। কিন্তু মাঝে সাঝে লাঠি ইউজ করি, তো মাঝে সাঝে আমি এরকমভাবে বসে বসেও ঘর মুছি, কারণ এভাবে ঘর মুছলে ঘরটা একটু পরিষ্কার লাগে। পরিষ্কার লাগে মানে পরিষ্কার হয় আর কি। হাত দিয়ে টেনে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে মুছলে পারে ভালোই লাগে।
তো তোমাদের সকলের কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে কিন্তু বলবে। আমার এইসব কথাগুলো কিন্তু কেউ কোনো দাদা ভাইরা কিন্তু সিরিয়াসলি নেবে না, কারণ আমি কিন্তু কোনো খারাপ মোমেন্টে বা কোনো খারাপ উদ্দেশ্যে কথাগুলো কিন্তু বলিনি। যেটা সত্য কথা সেটাই বলেছি। বলো, আমাদের মতো আমরা সারাদিন কাজ করি এইভাবে, ঘরের টুকিনাকি সারাদিন সবসময় কাজ করি, আর আমি যে কাজ করি সেগুলো তো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। প্লাস হচ্ছে আমি তুলে ধরি, তাই আমার জিনিসটা আলাদা। যারা আর কি ঘরের মধ্যে থাকে সারাদিন কাজ করে, অবশ্য সারাদিনই ধরো তারা কাজ করছে করছে কিন্তু দিনের শেষে শুনতে হয় যে তুমি করেছোটা কি। দিনের শেষে একজন পুরুষ মানুষই এসে তার মানে ওয়াইফকে এই প্রশ্নটা করে যে সারাদিন তুমি করছিলেটা কি। মানে সেই পুরুষ মানুষটা এটাই ভাবে যে সে যখন বাইরে কাজে গেছে কোনো কাজের জন্য, তা সেই হাড়ভাঙা খাটুনি করে সারাদিন সেই কাজ করছে, আমাদের কাজের কোনো মূল্য নেই। মানে আমরা ঘরের মধ্যে কোনো কাজ করছি না, কিন্তু একদমই না দাদা ভাইরা। ঘরের বউরা মানে ঘরের মেয়েরা যে কাজগুলো করে সারাদিনে, তাদের সেই কাজের মূল্য মানে কেউ দিতে পারে না, কারণ নেই। আর একজন মেয়ে সেই কাজের মূল্যও চায় না। কেন চায় না জানো তো? কারণ সে এটা ভেবেই কাজ করে যে এটা তার নিজের সংসার, এটা তার নিজের ঘর, এটা তার নিজের মানুষ, এটা তার নিজের পরিবার। তার নিজেদের লোকের কাছে কিসের কষ্ট, নিজেদের পরিবারের কাছে কিসের দাম, নিজেদের পরিবারের তারা ভালোবেসে সেসব কাজগুলো করে, তাদের কোনো দাম নেই সেই জন্য। তা ভালোবাসার মানুষের কাছ থেকে কিন্তু না, আমার মনে হলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে বললাম। দরজার সাথে ঘর মোছার সাথে সাথে আমি দরজাটাও ক্লিন করে নিলাম, কারণ ধুলো তো খুব পড়ে দরজায়, তাই নিচের দিকটাও অনেকটা অপরিষ্কার হয়ে গেছে, তা সেটাও আমি করে নিলাম পরিষ্কার ঝটপট করে। তা এখন এই যে ঘরটাও দেখো হয়ে গেছে, এবার আমি বাইরেটা পরিষ্কার করে বারান্দাটা মুছে নেবো, দিয়ে তারপরে এখন বেরোবো, মানে রান্না টান্না করবো। এইসবগুলো কাজগুলো আমার এখনও অনেক বাকি রয়েছে, সেই সব কাজগুলোই আমার করতে হবে। তা জামা কাপড় কাচতে হবে, দেখতেই পেলে বিছানা চাদরটা বাইরে বের করে রাখলাম। তা যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের মানে কেমন লাগলো, আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো, আমার সমস্ত কাজকর্ম তোমাদের কেমন লাগে, আমাকে কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে, আমার ঘরে আমার সমস্ত সব কিছু কেমন লাগে, তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, এই চ্যানেলটা আমার মানে অনেক দিন স্ট্রাইক থাকার ফলে অনেক ভিডিওই আমি দিতে পারিনি। তা জানি এই যে স্ট্রাইক তোলার পরে আমি রোজ গেলেই ভিডিও ছাড়ছি। তা আমার খুব ভালো লাগছে, তোমরা আমার পাশে ছিলে, আমার পাশ ছেড়ে মানে আমার হাত ছেড়ে আমার সঙ্গে পুরো ফ্যামিলি আমার পাশে ছিল। মানে আমার ফ্যামিলি বলতে আমার ইউটিউব ফ্যামিলির কথা বলছি, যে আমার পাশে ছিল, আমার সাপোর্টে ছিল। তা যাই হোক, এর জন্য আমি খুব খুশি আর তোমাদের কাছে খুব কৃতজ্ঞ যে তোমরা সাপোর্ট করেছো আমাকে, তাই আজকে আমি এরকমভাবে ভিডিও করতে পারছি, আর আজকে স্ট্রাইকটা আমি তুলতে মানে স্ট্রাইকটা উঠেছে। তো এভাবে তোমরা পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আর এভাবে আমার সাথে থেকো, আমিও তোমাদের এইভাবেই ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার হিসাবে দিতে পারবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে